দর্শক, হামের প্রাদুর্ভাব নিয়ে জানাতে পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি পাবনায়, সহকর্মী শাহিন রহমান রয়েছেন সেখানটায়। শাহিন, হামের প্রকোপ ঘিরে পাবনার হসপিটালগুলোর কি চিত্র জানাবেন? আরেফিন, গত কয়েকদিন ধরেই পাবনায় কিন্তু হামের প্রাদুর্ভাব বেশ বেড়েছে এবং গত 24 ঘন্টায় আমরা যেটি গতকাল জানিয়েছিলাম যে গত 24 ঘন্টায় 8 জন নতুন করে রোগী আক্রান্ত হয়েছেন এবং সেই তথ্যটি রয়েছে। আজকে সকালে এসে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে গত 24 ঘন্টা সর্বশেষ তথ্যটি কিন্তু তারা জানাতে পারেনি, অর্থাৎ অফিস না খুললে। তো আমরা হাসপাতালের যে শিশু ওয়ার্ডটি রয়েছে এখানেই মূলত যে হামের রোগীদের এইভাবেই আসলে যে আইসোলেশন সেন্টার আছে ছোট্ট একটি কক্ষের বাইরেও বারান্দাতেই কিন্তু এই হামের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে রোগী এবং স্বজনরা বলছেন, যেহেতু চিকিৎসকরা বলছেন যে এটি খুবই ছোঁয়াচে রোগ, হাসি কাশির মাধ্যমে এই রোগটি দ্রুত ছড়ায়, সেই ক্ষেত্রে এমনভাবে আসলে খোলামেলাভাবে এই বারান্দাতেই সকল রোগীকে চিকিৎসা দেওয়া নিয়ে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এবং দ্রুত আরও এই রোগটি ছড়িয়ে পড়ার কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে রোগী এবং স্বজনদের মাঝে। তো তারা বলছেন যে এখন পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েও তাদের যথেষ্ট অভিযোগ রয়েছে, তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না এবং হাসপাতাল থেকেও কিন্তু তারা ওষুধ পাচ্ছেন না। চিকিৎসক যেগুলো কিনে দিচ্ছেন সেগুলো বাইরে থেকে নিয়ে এসেই তারা চিকিৎসা দিচ্ছেন। এছাড়াও আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের কাছে যে রোগীর চিকিৎসা দিতে যেটুকু প্রয়োজন সেই সেবাটুকু তারা দিতে পারছেন, এটি নিয়ে আসলে তাদের কোনো আসলে ঘাটতি নেই। তবে চেষ্টা করছেন এবং পাবনা সিভিল সার্জনের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে যেহেতু দ্রুত এই হাম ছড়াচ্ছে সেহেতু তারা প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টার খুলেছেন এবং রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে এবং রোগীদের স্বজনদের পরামর্শ দিচ্ছেন যে দ্রুত যেন এটি তারা আরও সচেতন হন। তো এই ছিল পাবনার হামের সর্বশেষ অবস্থা। শাহিদ, আপনাকে ধন্যবাদ। আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, হামের প্রাদুর্ভাব ঘিরে চাঁপাইনবাবগঞ্জের কি পরিস্থিতি জানাবেন? হ্যাঁ আরফিন, চাঁপাইনবাবগঞ্জে হাম পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। এরই মধ্যে জেলা জুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে এই রোগটি এবং প্রতিদিনই এই রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনেও দেখা দিচ্ছে উদ্বেগ এবং আতঙ্ক। এবং তো হাসপাতাল সূত্রে জানা গেছে গতকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হাম আক্রান্ত 266 জন রোগী ভর্তি হয়েছে এবং গত 3 মাসে এখন পর্যন্ত 5 জন শিশু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন ডাক্তার শাহাবুদ্দিন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরো 54 জন রোগী ভর্তি হয়েছে এবং 16 জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে এবং 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে 104 জন রোগী। এছাড়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডকে এর মধ্যে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ডে বানিয়ে সেখানে প্রায় শতাধিক রোগীকে গাদাগাদি করে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেটি আপনি এই মুহূর্তে ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আর এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন আক্রান্ত শিশুর স্বজনরা। তারা বলছেন যে হাম ছোঁয়াচে রোগ হয়, চিকিৎসকরা বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেও একটি মাত্র ওয়ার্ডেই ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকে রোগটি ওয়ার্ড থেকে আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। আবার অনেকে জায়গা না পেয়ে সিঁড়ির নিচে ও বারান্দায় আশ্রয় নিয়ে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। তবে যদিও হামের প্রাদুর্ভাব বাড়ার কারণ হিসেবে 5 বছর ব্যাপী দেশব্যাপী হাম রোগের ক্যাম্পেইন না হওয়াকে দোষেন চিকিৎসকরা। আর এও বলছেন অভিভাবকদের অবহেলা কিছু ক্ষেত্রে বাড়িয়েছে সংখ্যা। তবে হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশু বয়স 9 মাসের কম, আর এতে দুশ্চিন্তা বাড়িয়েছে রোগটি। তবে হাম ছোঁয়াচে রোগ হলেও এটি প্রতিরোধযোগ্য, কাজে আতঙ্ক নয়, অভিভাবকদের সচেতন হতে হবে এমন পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরিফিন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। ক্যাপ্টেন বাইক খুব ভালো, আমার বন্ধু ক্যাপ্টেন বাইক পথ শেখায়।